আসসালামু আলাইকুম বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো ক্ষীর সন্দেশ। অল্প কিছু উপকরণ দিয়ে এই ক্ষীর সন্দেশটা তৈরি করে নেওয়া যায়। আমি এই ক্ষীর সন্দেশটা অনেক সহজভাবে তৈরি করে দেখিয়েছি, কিন্তু খেতে একদম দোকানের মতোই হয়েছিল। চলুন তাহলে দেখিয়ে দেই কিভাবে আমি এই ক্ষীর সন্দেশটা তৈরি করেছি। ক্ষীর সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমি ছানা কেটে নিব। ছানা কেটে নেওয়ার জন্য একটা পাত্রে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন যতক্ষণ না পর্যন্ত দুধে বলক আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। চুলায় দুধটা জাল হতে থাক, এই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। হাফ কাপ পানির মধ্যে 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে একটা গোলা তৈরি করে নিব। এই তো আমার ময়দার গোলাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এখন একটা সাইডে রেখে দিব। এখন আরেকটা বাটিতে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দুধে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে নেড়ে নিব। ময়দার মিশ্রণটা দিলে ছানাটা খুব নরম হয়। ময়দার মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আস্তে আস্তে ভিনেগারের পানিটা দিতে হবে, দিয়ে আস্তে আস্তে দুধটা নাড়তে হবে। যতক্ষণ না দুধ থেকে ছানা কেটে আসে ততক্ষণ পর্যন্ত ভিনেগারের পানি অল্প অল্প করে দিতেই থাকবো। এই তো দুধ থেকে ছানাটা কেটে গিয়েছে, ছানার পানিটাও অনেকটাই সবুজ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তাড়াতাড়ি ছানাটাকে ছেঁকে নিব। ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা সুতির পাতলা কাপড় ব্যবহার করেছি। ছানাটাকে আমি একটা সুতির পাতলা কাপড়ের ওপরে ছেঁকে নিচ্ছি। সুতির পাতলা কাপড়ের ওপরে ছেঁকে নিলে ছানাটার পানি খুব সহজেই বেরিয়ে যায়, ছানাটা অনেক নরম থাকে। এখন কল ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নিব, যেন ভিনেগারের টক ভাবটা ছানার মধ্যে না থাকে। এই তো ছানাটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প অল্প করে পেঁচিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চিপে ছানার পানিটা বের করে দিব। যতটা সম্ভব হাত দিয়ে চিপে বের করে দিব, আর বাকি পানিটা বের হওয়ার জন্য 2 ঘন্টা ধরে একটা জায়গায় ঝুলিয়ে রেখে দিব। ছানার পানিটা একদিকে ঝরতে থাক আর একদিকে আমি ক্ষীর সন্দেশের জন্য ক্ষীরটা তৈরি করে নিব। ক্ষীরটা তৈরি করার জন্য একটা প্যানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে নেড়ে আমি ক্ষীরটা তৈরি করে নিব। এই তো আমার ক্ষীরটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে ক্ষীরটা তৈরি করে নিয়েছি। ক্ষীরটা পুড়ে গেলে কিন্তু ক্ষীরটা খেতে আর ভালো লাগবে না, এই জন্য এক নাগাড়ে নেড়ে নেড়ে ক্ষীরটা তৈরি করে নিতে হবে। ক্ষীরটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, এই পর্যায়ে ক্ষীরটাকে নামিয়ে রাখতে হবে। ঠান্ডা হয়ে গেলে ক্ষীরটা অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন ছানার সন্দেশটা তৈরি করে নেব, এজন্য একটা প্যানের মধ্যে সমস্ত ছানা ঢেলে নিয়েছি। ছানাটাকে এখন একটু হাত দিয়ে মাখিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন ছানাটা কতটা নরম হয়েছে। এখন হাফ কাপ পরিমাণে চিনি ছানার মধ্যে দিয়ে দিব। চিনিটা দিয়ে আবারও ভালো করে ছানার সঙ্গে মিশিয়ে নিব। ছানা আর চিনি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলার জালটা অন করে দিব। আমি হাই ভোল্টেজে 10 মিনিটের জন্য ছানাটা রান্না করে নিব। ছানাটা যদি অল্প আঁচে রান্না করা যায় তাহলে ছানাটা রাবারি হয়ে যাবে, তখন আর সন্দেশটা ভালো হবে না। এই তো ছানাটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি অফ স্ক্রিনে একটা মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে কিছুটা ঘি মাখিয়ে রেখেছিলাম। এখন ছানাটা গরম অবস্থাতেই সেই মোল্ডের মধ্যে ঢেলে দিব। ছানাটা ঢেলে নেওয়া হয়ে গেলে গরম অবস্থাতেই খুন্তি দিয়ে 4 সাইডে ছানাগুলোকে সমান করে নিব। ছানাটা দিয়ে সমান করে নেওয়া হয়ে গেলে আগে থেকে আমি যে ক্ষীরটা রান্না করে রেখেছি সেই ক্ষীরটা ছানার উপরে গরম অবস্থাতেই দিয়ে দিব। ক্ষীরটা দেওয়া হয়ে গেলে আবারও ক্ষীরটাকে ছানার উপরে সমানভাবে সেট করে নিব। এই তো আমার সব সাইডে সমানভাবে সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন প্রায় 3-4 ঘন্টা মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিব, তারপরে আপনাদের কেটে দেখাচ্ছি আমার সন্দেশটা কেমন হয়েছে। 3 ঘন্টা রেস্টে রাখার পরে আমি আবারও নিয়ে আসলাম। এখন মোল্ডে থেকে ছানাগুলো একটা প্লেটে তুলে নিব। এখন একটা ছুরির সাহায্যে ছানাগুলোকে কেটে সন্দেশ আকারে শেপ দিয়ে নিব। ছানাগুলোকে কাটার সময় ছুরিটাকে বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তা না হলে ছানাটা কাটার সময় বারবার ভেঙে যাবে, তখন আর সন্দেশটা দেখতে ভালো লাগবে না। এই তো আমার সন্দেশগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। একটা সন্দেশ তুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সন্দেশগুলো এমন হয়েছে। আমি এখানে ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় করেও কেটে নিতে পারেন। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।
আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।